বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে গ্রেট ব্রিটেন সাম্রাজ্য থেকে নিজেদের স্বাধীনতা অর্জন করেছিল। এরপর থেকেই দেশটি বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ১৮০০ শতকেও ইউরোপীয় কলোনাইজেশন চলমান থাকায় ১৮২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো নতুন একটি মার্কিন নীতির ঘোষণা দেন, যা ইতিহাসে মনরো ডক্ট্রিন নামে পরিচিত। মনরো ডক্ট্রিনের মাধ্যমে সে সময় ইউরোপীয় শক্তিগুলোর জন্য আমেরিকা মহাদেশকে ভবিষ্যতে উপনিবেশ স্থাপনের ক্ষেত্র হিসেবে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়, আর পাশাপাশি বিশ্বকে কার্যত দুটি প্রভাব বলয়ে ভাগ করে দেয়া হয়, যেখানে একদিকে ইউরোপ, অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা। এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র তখন নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি আধিপত্য নিশ্চিত করেছিল। কিন্তু আধুনিক এই যুগে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে বসা ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র যেন মনরো ডক্ট্রিনের নীতিকে পাল্টে দিতে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো যেমন একসময় নিজেদের শক্তির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে রাজত্ব করত, যুক্তরাষ্ট্র এবার সামরিক শক্তির প্রভাবে যেন তাই করছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক বাক্য বিনিময়ের পরিবর্তে বেছে নিয়েছেন শক্তি প্রদর্শন। ফলে পশ্চিমা গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রশ্নে আর কোনো আন্তর্জাতিক আইন বা অন্য দেশের সার্বভৌমত্ব কিছুই বাধা হতে পারবে না বলেই ধারণা বিশ্লেষকদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে সুরক্ষিত কম্পাউন্ড থেকে অপহরণ করে এনে ট্রাম্প যে নজির স্থাপন করেছেন তা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটনের তীর ছুটে গেছে আরও বেশ কয়েকটি দেশের দিকে। আর্কটিকের বরফে মোড়া গ্রিনল্যান্ড থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার মাদক পথ, মধ্যপ্রাচ্যের উত্তাল ইরান, সবখানেই যেন বর্তমানে একটি সুরই বাজছে। যুক্তরাষ্ট্র যা চায় তা নিতে দেশটি প্রস্তুত। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে ছিল না কূটনৈতিক শিষ্টাচারের ছিটাফোঁটাও, যেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাতে পুরো দ্বীপটি প্রয়োজন বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গ্রিনল্যান্ডের রাশিয়া ও চীনের উপস্থিতি অনেক বেশি বেড়ে গিয়েছে, আর বিরল খনিজ সম্পদ, ভবিষ্যতের আর্কটিক শিপিং রুট সব মিলিয়ে এই দ্বীপটি যে কৌশলগত এক স্বর্ণখনি তা অস্বীকার করছেন না বিশেষজ্ঞরাও। তাই তো দ্বীপরাষ্ট্রটি দখলে নেয়ার ঘোষণা প্রকাশ্যেই দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়ার দিকে ছোড়া ট্রাম্পের হুমকি যেন আরো বেশি কঠোর। মাদক আর কার্টেলের অভিযোগ জুড়ে দিয়ে ট্রাম্প কার্যত সামরিক অভিযানের সম্ভাবনাই উস্কে দিয়েছেন কলম্বিয়ার দিকে। অথচ একসময় এই কলম্বিয়াই ছিল যুক্তরাষ্ট্রের ওয়ার অন ড্রাগসের অন্যতম প্রধান মিত্র। ফলে শত শত মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ইতিহাস যেন মুহূর্তেই হারিয়ে গিয়ে শুরু হয়েছে একতরফা দোষারোপ আর নিষেধাজ্ঞার খেলা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান প্রসঙ্গে ট্রাম্পের কণ্ঠ আরও বিস্ফোরক, যেখানে ইরান জুড়ে চলমান বিক্ষোভ দমনে আরও বেশি রক্তপাত হলে দেশটিতে খুব শক্তভাবে আঘাত করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার খবর ও ভবিষ্যৎ হামলার ইঙ্গিত, সব মিলিয়ে আন্তর্জাতিক নিয়মকানুনের চেয়েও যেন যুক্তরাষ্ট্রের শক্তির সমীকরণই এখানে মুখ্য। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোকে ঘিরে ট্রাম্পের পুরনো গল্প যেন নতুন করে আবার ফিরে এসেছে। সীমান্ত, দেয়াল, মাদক, একই অভিযোগের পুনরাবৃত্তি। কার্টেল দমনে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রের সম্মতি থাকুক বা না থাকুক, ওয়াশিংটন নিজের মতো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না, যার অর্থ মেক্সিকোতেও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন যেকোনো সময় সম্ভব। তবে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা নিয়ে যেন কটাক্ষই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হলে দ্বীপটি নিজ থেকেই পড়ে যাবে বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের মতে কিউবার জন্য অবরোধ আর চাপই যথেষ্ট, সামরিক অভিযান প্রয়োজন নাও হতে পারে। এসব কিছু মিলিয়ে ট্রাম্পের নতুন পররাষ্ট্র নীতি যেন স্পষ্ট। আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থের কাছে যেন আপেক্ষিক। ডোনাল্ড ট্রাম্পের এই শক্তি প্রদর্শন, হুমকি আর একতরফা সিদ্ধান্তের রাজনীতি বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করায় তা নিয়ে এখন সৃষ্টি হয়েছে জল্পনা কল্পনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।